আমার পিছনে খাঁচায় আপনারা মুরগিগুলো দেখতে পাচ্ছেন। এই মুরগিগুলো কিন্তু সাধারণ মুরগি নয়, এগুলো হলো ফ্যান্সি মুরগি। আপনারা অনেকেই ফ্যান্সি মুরগির খামার করতে চান বা অনেকেই শৌখিন মুরগি পালন করতে চান। আজ আমরা রয়েছি ডায়মন্ড হারবারের আমতলাতে। এখানে রয়েছে একটা ফ্যান্সি মুরগির ব্রিডিং ফার্মে। যে ব্রিডিং ফার্মটা গত অনেক দিন ধরে, প্রায় 3 থেকে 4 বছর ধরে ফ্যান্সি মুরগি বা বলুন শৌখিন মুরগি বলুন, এইগুলোর ব্রিডিং করেই যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে সেট আপ তৈরি করা হয়েছে। প্রায় 20 থেকে 25 রকমের ফ্যান্সি মুরগির জাত দেখাবো আপনাদেরকে। পুরো অল ইন্ডিয়াতে যতগুলো শৌখিন মুরগির জাত পাওয়া যায় সবগুলো কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন। এখানে দাদা নিজে ব্রিডিং করিয়ে থাকেন, বাইরে থেকে কিন্তু নিয়ে আসে না। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও অনেক অনেক ভালো আছি। আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিতেন। আমার নাম সালমান। আচ্ছা। আর আমার ফার্মের নাম হচ্ছে রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান। রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান। আপনারা যারা আমার অ্যাড্রেস খুঁজবেন, হ্যাঁ, ম্যাপে যাবেন, রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান মারবেন, সোজা আমার বাড়ির অ্যাড্রেস পেয়ে। এখন বর্তমানে কতগুলো আপনার ব্রিডার রয়েছে? এই মুহূর্তে আমার কাছে আছে 20 থেকে 25 রকম আছে। আচ্ছা আচ্ছা। আরো আছে বেশ কিছু। আমার এটা তো উপরে আছে, তাই আমার কাছে যেমন হচ্ছে যেগুলো হার্ড ব্রিড, যেমন হচ্ছে তোমার ওয়েন্ডট, তারপরে ব্রাহ্মা, এগুলো আমি এখানে রাখছি না। আচ্ছা। এর বাচ্চা আমার কাছে আছে, কিন্তু অ্যাডাল্ট গুলো একটা ভাইয়ের কাছে আমি রেখে দিয়েছি অলরেডি। সব থেকে দামি কোন জাতটা রয়েছে? আমার ফিসেন্টে চলে যাবে, লেডি হ্যামেস ফিসেন্ট। এর আগে ভিডিও আপনার চ্যানেলে আছে, দেখে নেবেন দর্শকরা। অবশ্যই অবশ্যই। সেটার জোড়াটা কত করে আসবে যারা নতুন দর্শক রয়েছে? ওগুলো জোড়া বলতে গেলে 38 থেকে 40 হাজার টাকা জোড়া পড়বে। 38 থেকে 40 হাজার। কিন্তু এখন বর্তমানে যেগুলো আপনার রয়েছে, এখন যেগুলো আমার দর্শক বন্ধুদের সামনে রয়েছে, ঠিক আছে, তার ভিতরে কোনটা সব থেকে দামি রয়েছে? তার মধ্যে সব থেকে দামি হচ্ছে এখানে একটা আছে, হ্যাঁ, পরবর্তী সময় দেখাবো। আচ্ছা। এটা হচ্ছে বাইরে থেকে তুরস্ক থেকে আনা ব্রিড। হ্যাঁ, রিসেন্ট এসছে আমার কাছে 16 পিসের মতন। আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন কিভাবে কি হয়েছে, এনেছিলাম। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তার মধ্যে আমি এক পেয়ার রেখে দিয়েছি আমার জন্য। আর সব থেকে কম দামের কি আছে? সব থেকে কম দামের বলতে গেলে সিল্কি আছে। সিল্কি রয়েছে আপনার সাথে কম দামে। সিল্কির জোড়া কত করে বিক্রি করছেন? সিল্কির জোড়া আমার কাছে 1-3 মাসের বাচ্চা। ও 1-1.5 মাসের বাচ্চা, ওগুলো ধরুন 400 টাকা থেকে স্টার্টিং করে 600-800 টাকা পর্যন্ত পিস আছে। এটা হচ্ছে সিলভার সেব্রাইট। সিলভার সেব্রাইট, এর এক জোড়াই রয়েছে আপনার কাছে? ব্রিডিং পেয়ার তো এক জোড়াই আছে সিলভার সেব্রাইট। আচ্ছা, এ কি ডিম পাড়া শুরু করেছে? এটা শুরু করেছে, একবার ডিম পেড়েছিল, এখন অলরেডি রেস্টে আছে ফিমেলটা। আচ্ছা, এর বয়স কেমন হলো? 1 বছরের কাছাকাছি। আচ্ছা, এর দাম কেমন আছে এখন মার্কেটে? মার্কেটের দাম বলতে নানা রকম দাম আছে, 4000 থেকে 7000 এর মধ্যে। আচ্ছা, আপনার কাছে একদিনের বাচ্চা পাওয়া যাবে? এটা 1 দিন থেকে 21 দিনের বাচ্চা আমি সেল করি। আচ্ছা। তারপরে যেটা হচ্ছে 3 মাস থেকে 6 মাসের বাচ্চা সেল করি। অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে। এবার একটু নিচের দিকে আসবো। এইটা কোন জাতের রয়েছে দাদা? এটা হচ্ছে গোল্ডেন সেব্রাইট। গোল্ডেন সেব্রাইট মানে আপনাকে যেটা দেখালাম সিলভার সেব্রাইট, এটারই তার মানে আরেকটা মিউটেশন গোল্ডেন সেব্রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা ডিম পাচ্ছে, এদের বাচ্চা এই মুহূর্তে अवेलेबल আছে। কি ব্রিডিং এর জন্য কি আপনি কি একটা জোড়া করেই রেখেছেন, এক এক জোড়া করেই? আমি সব এক জোড়া করে রেখেছি। এতে ব্রিডিং এর ক্ষেত্রে একটা মেলের সঙ্গে দুটো ফিমেল রাখা অতি উত্তম। আচ্ছা, এর ফুলের ঝুটিটা দেখতে পাচ্ছি একটু অন্য রকমের। না, অন্য রকম বলতে গেলে এটার এজ একটু বেশি, এটা প্রায় 1.5 থেকে 2 বছরের বয়স। আচ্ছা, তার মানে অনেক বড় হয়ে গেছে, ডিম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর দাম কেমন আছে এই জোড়াটা? ওই সেম দাম আছে, 4 থেকে 7000 এর মধ্যে। এর পরেরটা আরেকটা সেব্রাইট দেখিয়ে দেবো, যেটা হচ্ছে সবথেকে রেয়ার আমাদের ইন্ডিয়াতে, সেইটাই দেখাবো আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে বাফ সেব্রাইট। এটা একটু ভালো করে দেখেন, বাফ সেব্রাইট। এটা বাফ সেব্রাইট কেন নাম এটা? এটা বাফ কালার, এটা মানে ইয়েলো শেড কে বাফ কালার বলে আমরা পরিচিত মুরগির ক্ষেত্রে আর কি। আচ্ছা, ঠিক আছে। আগে যেটা দেখেছি, আগের যে কালারটা দেখেছি, একই জাত তো মনে হয়? সেম জাতের এই 3টে মিউটেশন আমার কাছে আছে। আচ্ছা, 3টে কালারই আপনার কাছে রয়েছে? 3টে কালার, আরো কালার আছে, আরো দুটো কালার হয়, সাদা হয়। আচ্ছা, তো আমার কাছে এই মুহূর্তে এই 3টে কালার अवेलेबल আছে। এটা এখনো ডিমে আসেনি। আচ্ছা, তো এটা ডিমে কিছুদিনের মধ্যেই চলে আসবে আর কি। আচ্ছা, এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা সবার থেকে বেশি, আর আমি যেটা বললাম না সবথেকে এক্সপেন্সিভ, এটাই হচ্ছে সবথেকে এক্সপেন্সিভ। এটা হচ্ছে মালয়েশিয়ান সেরেমা। আচ্ছা, মালয়েশিয়ান সেরেমা। আচ্ছা, এর লেজটা অনেকটা উঁচু। হ্যাঁ, এর খাসিয়াত হচ্ছে বুক ঠেলে চলে। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এরা যখন চলবে বুক ঠেলে চলবে, আর পুরো পলকটা পায়ের সঙ্গে সোজা হয়ে থাকবে। আচ্ছা, আর ফিমেল গুলো তো একই রকম? সেম, মেলও যেমন ফিমেলও তেমন। মানে মেলটা একটু বড়, ফিমেলটা একটু ছোট হয়। আর এটা পৃথিবীর সবথেকে ছোট জাতের। এটা হয়তো ফোনেতে অনেক বড় লাগছে, কিন্তু এটা অনেকটাই ছোট জাতের। হ্যাঁ, আর বুকটা এরকম উঁচুই থাকে। এটাই হচ্ছে এদের খাসিয়াত। আচ্ছা, এর বয়স কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে মেলটার বয়স 2 বছরের উপরে। আচ্ছা, আর ফিমেলটার বয়স মোটামুটি 1 বছর। 1 বছর? 1 বছর। তার মানে অনেকটাই বয়স হয়েছে, ডিম পাড়া তো শুরু করে দিয়েছে। হ্যাঁ, অলরেডি এর বাচ্চাও সেল করছি। আর বাচ্চা আপনি নিজেই ব্রিডিং করাচ্ছেন? হ্যাঁ, একদম। এর বাচ্চা আমার প্রচুর সেল করেছি, আর এখনো বাচ্চা এই মুহূর্তে আমার কাছে অনেক আছে। কত সুন্দর লাগছে দেখতে, সত্যি অসাধারণ। তো এটা হচ্ছে জাপানিজ ব্যান্টাম, পিওর কোয়ালিটি। জাপানিজ ব্যান্টাম আমাদের কলকাতাতে প্রচুর আছে। আচ্ছা, তো কলকাতাতে আছে, যেটা হচ্ছে অনেক সেকেন্ড কোয়ালিটি পাওয়া যায়। এটা সেকেন্ড কোয়ালিটি আর পিওর কোয়ালিটির মধ্যে। আচ্ছা আচ্ছা। খাসিয়াত হচ্ছে দেখুন, এদের পা দেখা যাচ্ছে না। দেখুন ফিমেলটা চলছে,
মেলটা চলছে দেখুন, এদের কারো পা দেখা যাবে না, এই দেখুন ফিমেল চলছে একেবারে ছোট, কিন্তু লেজটা অনেক উঁচু। আর লেজটা এদের হচ্ছে যে আমাদের ময়ূরপঙ্খী পায়রা বলে বা যেটা লক্ষা পায়রা বলা হয়, আচ্ছা, লক্ষা পায়রার মতন লেজটা ছাতিয়ে থাকবে। এর লেজটা ভালোভাবে ঘুরলে বুঝতে পারবেন যে কি, এই দেখুন ভিডিওতে দেখে নিন কত সুন্দর লেজটা একেবারে খাড়া খাড়া হয়ে রয়েছে। একদম একদম একদম, এর খাসিয়াত হচ্ছে এটাই। আচ্ছা, এই একটা মেলের সাথে দুটো ফিমেল দেওয়ার কারণ? এটা এই মুহূর্তে কলকাতাতে প্রোডাকশন খুবই কম আছে, আচ্ছা, আর প্রচুর কাস্টমারের ডিমান্ড এটা, আমি এটা তো প্রায় দিতে পারছি না, ওই জন্য আমি এটা অলরেডি 5টা করেছি, আরো দুটো আছে এর সঙ্গে এখনই দেখাবো। এখানে 3টে আছে আর একটা দুটো আছে, দেখিয়ে দিচ্ছি আপনার। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাড়ির। সেটা বাড়ির বলতে ও দুটো কি বাইরের? না না, ওটা বাইরে থেকে আনা হয়েছিল, এটা বাড়ির বাচ্চা, মানে বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে আর কি। আচ্ছা, এটা আমার বাড়ির এক জোড়াই আছে? এক জোড়া আছে এটা। আপনার নিজেই তৈরি করেছেন? নিজেরই বাচ্চা? নিজের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই দেখুন দাদা নিজে ব্রিডিং করিয়ে বাচ্চা তৈরি করিয়েছেন, এই যে নিজের ফার্মেরই ব্রিড করা বাচ্চা। আচ্ছা, এর বয়স কেমন হয়েছে দাদা? ডিম পাড়া শুরু করেছে? এটা বয়স মোটামুটি এই 8 মাস হয়েছে, 8-9 মাস। 8-9 মাস হয়েছে, হ্যাঁ, তার মানে ডিম তো পারছে। ফিমেলটা ডিম পাড়া শুরু করেছে। আচ্ছা, এর বাচ্চাগুলো কি করে ফোটান? এরা নিজেরাই দাদার না ইনকিউবেটরে? না, আমি দু রকম সিস্টেমে করি, এক হচ্ছে আমার ইনকিউবেটর আছে, আর দুই হচ্ছে আমার দেশি মুরগি, গোটা 15 থেকে 20 পিস দেশি মুরগি আছে। আচ্ছা, আমি দেশি মুরগি দিয়ে ফোটালে কি হবে, ব্রিডিং এর রেজাল্ট ভালো হবে আর বাচ্চা খুব মজবুত হয়। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এটাও কিন্তু অনেক সুন্দর একটা মুরগি। আপনাদের যারা শখ রয়েছে একটু মুরগি, শৌখিন মুরগি পালন করা, তারা কিন্তু এইরকম মুরগিগুলো নিয়ে বাড়িতে পালন করতে পারেন, সত্যি অসাধারণ দেখতে। এইটা কোন জাতের রয়েছে দাদা? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইন ডট এর বাচ্চা আছে, এগুলো এখন 4 মাসের বাচ্চা, এগুলো সেলের জন্য অ্যাভেলেবেল আছে। একটা কথা বলবো দাদা, হ্যাঁ বলুন। এগুলো কিন্তু কিছুটা দেখতে কয়লার মুরগির মতো লাগছে, কিন্তু এটা সবথেকে এর অ্যাডাল্ট পেয়ারের দাম পড়ে যাবে 10 থেকে 15,000 টাকার মধ্যে। কি বলছেন? আর এটা সবে 4 মাস হয়েছে, হ্যাঁ, এটা বড় হলে 4 থেকে 5 কেজি ওয়েট হবে, আর আমি হাতে দেখাচ্ছি এতটাও বড় হবে। এর মাদার পেয়ার আমার একটা ভাইয়ের কাছে রাখা আছে, কারণটা হচ্ছে আমার এখানে উপরে গরমের জন্য অসুবিধা হয়। আচ্ছা, তো এই বাচ্চাগুলো এনেছি সেলের জন্য, অ্যাভেলেবেল আছে। এটা সবে 4 মাস বয়স, কত বড় হয়েছে। আপনার যে কয়লার মুরগি বলছেন না, এই বড়টা না এই সব কলো, আচ্ছা, এদের সবাই বয়স 4 মাস হয়েছে। এটা যেমন মেল আছে, এটা ফিমেল আছে। এটা যদি 1 বছর হয় কত বড় হবে? না, এরা এই সাইজের হবে, আমি যে হাতে কত বড় সাইজ? ব্রাহ্মার মতন সাইজ হবে। ব্রাহ্মা যারা ব্রাহ্মা পুষেছেন বা জানেন, ব্রাহ্মার সাইজের হবে এটা। আচ্ছা, আজ এর স্টিল ছবি দাদা একবার দেখিয়ে দেবে, অসুবিধা নেই ভিডিওর মধ্যে। হ্যাঁ, সেই অবশ্যই আমি ছবি একবার দেখিয়ে আপনাদেরকে অরিজিনাল যে একেবারে বড় হলে পূর্ণবয়স্ক হলে যে ছবিটা সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি। কিন্তু আর এই দেখুন এত সুন্দর মুরগিটা রয়েছে, কিন্তু আমার একটা ডাউট হচ্ছে, লাগছে কিছুটা কয়লার মুরগির মতো দাদা। হ্যাঁ, লাগতে পারে, কিন্তু এদের এই যে এর পালকের কোয়ালিটি গুলো দেখুন, এইগুলো হচ্ছে এর খাসিয়াত। এই যে পালকটা যেমন হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে এই একবার দেখান, এই আমার হাতের কাছে আছে, এই যে ভাঁজ হাঁসের মতন লাগছে, এইগুলো হচ্ছে এদের খাসিয়াত। আচ্ছা, এদের সবাই কয়লার মুরগি সবাই সেম থাকে না, এটা হচ্ছে ওয়াইন ডট, আচ্ছা, গোল্ডেন ওয়াইন ডট। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে এগুলো পারেন। সেলের জন্য অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমেরিকান ফিজেল। আমেরিকান ফিজেন? হ্যাঁ, ফিজেল। আচ্ছা, ফিজেলার বলা হয়, ফিজেল বলে যে যেমন বলে, আমাদের আচ্ছা, এখানে ফিজেল নামে পরিচিত, আর ফিজেলার বল নামেও পরিচিত। আচ্ছা, দেখতে অনেকটা কিন্তু সিল্কি মুরগির মতো, যাই বলুন, সিল্কি মুরগির মতন। আর একটা হচ্ছে যে ছোট যে একটা কুকুর পাওয়া যায় না, হ্যাঁ, ঠিক দেখুন একটা সেই ধরনের লাগে। পিগল, হ্যাঁ, জানি না, যাই পারে হোক, তো সেই কুকুরের মতো। এটাকে আমি বাইরে ছেড়ে ভিডিও করছি, আপনারা দেখবেন কত সুন্দর লাগছে। পরে এই যে দেখুন কত সুন্দর দেখতে। এটা এখন মল্টিং টাইম বলে তাই, নাহলে এর গ্লেজটা আরো হাই ছিল। একটা ঝাউ গাছের মতো দাদা? হ্যাঁ, ঝাউ গাছের মতন, একদম একদম একদম। আচ্ছা, এটা কোথাকার ব্রিড? এটা আমেরিকান ব্রিড। আচ্ছা, আমেরিকান ব্রিড, পিওর আমেরিকান ব্রিড আর কি। পিওর আমেরিকান আচ্ছা, ব্রিড। এর দাম কেমন আছে? এটার দাম আছে 7,000 থেকে ওই 6 থেকে 7,000 এর মধ্যে আছে। 6 থেকে 7,000 এর মধ্যে, মানে সিঙ্গেল না, জোড়া আর কি, একটা মেল একটা ফিমেল। একটা মেল একটা ফিমেল। আচ্ছা, দেখুন বন্ধুরা, এই সব কিছুরই কিন্তু বাচ্চা দাদার কাছে अवेलेबल রয়েছে। এর বাচ্চা अवेलेबल আছে এই মুহূর্তে। অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন যারা একটু শৌখিন মুরগির শখ রয়েছে আপনাদের। এটা হচ্ছে কোকো জাপানিজ ব্যান্টাম, একদম জাপানিজ ব্যান্টাম, একদম মিনিচার সাইজ। আচ্ছা, এটা এই ছোট কেন? এটা এই মুহূর্তে আমার কাছে এক পিসই আছে। আচ্ছা, তো এটা আমার বাড়ি ব্রিডিং এর জন্য এনেছি। এটা অ্যাডাল্ট হয়ে গেছে, আপনি সাইজটা দেখতে পাচ্ছেন কতটা ছোট, অনেকটা ছোট। হ্যাঁ, এটা বাইরে থেকে ইম্পোর্ট করা আছে, এটা মালয়েশিয়ান আছে, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা আছে। ইম্পোর্ট করা আছে। আচ্ছা, এই সাইজটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনাকে জাপানিজ আচ্ছা, ব্যান্টাম আমার একটা থেকে থেকে ব্রিডিং কি করে করাবেন আপনি? না, আমার আরো আসছে, আরো আসছে আর কি। আসছে। দাদা এইটা কি জাতের রয়েছে? এটা হচ্ছে ব্ল্যাক মিলি ফ্লাওয়ার। আচ্ছা, আপনি যতগুলো দেখাচ্ছেন আমার প্রায়টাই মনে হচ্ছে সিমিলার জাতের মনে হচ্ছে, লেজটা একা সবগুলোর খাড়া খাড়া। হ্যাঁ, এটা হচ্ছে মিলি ফ্লাওয়ার বলা হয়।
আচ্ছা ফ্যান্সি মুরগির ম্যাক্সিমাম ফ্যান্সি মুরগি কি এইটাই খাসিয়াত, লেজগুলো খাড়া খাড়া থাকে? না, এগুলোতে এইরকম দেখছেন, এর পরবর্তী যে ভিডিওতে যেগুলো দেখানো হবে আচ্ছা সেগুলো কিন্তু লেজটা এত খাড়া দেখা যাবে না, তখন আবার অনেক বিগ সাইজ। আমার এদিকে সেটআপে দুদিকে আছে, একদিকে ছোট সেটআপ আছে, আচ্ছা ছোট রাখা হয়, একদিকে বড় রাখা হয়। আচ্ছা, একদিকে বড়। এটা হচ্ছে, এটার বয়স কেমন হয়েছে? এই মেলটার বয়স হচ্ছে 2 বছর, আচ্ছা ফিমেলটার এই 1.5 বছরের মতো বয়স। অবশ্যই দেখুন বন্ধুরা কত সুন্দর জাতটা রয়েছে, ফিমেলটা কালো রয়েছে আর এটা একটু গোল্ডেন কালারের গোল্ডেন রয়েছে। সেট আছে, গোল্ডেন সেট আছে। কত ছোট মুরগি তার ভিতরেও কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বাচ্চার কেমন দাম আছে? এর বাচ্চার দাম পড়বে 400 থেকে স্টার্টিং হবে, 400-500 এর মধ্যে থাকবে দাম। মাথায় টোপর দেওয়া এটা কোন জাতের আবার? এটা হচ্ছে ব্লু পলিশ ক্যাপ আছে, হোয়াইট পলিশ ক্যাপ আছে, মাথা একেবারে টোপরের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ চেনা যাচ্ছে না। এটা হচ্ছে ব্লু পলিশ ক্যাপ আছে, পরেরটা হচ্ছে হোয়াইট পলিশ ক্যাপ আছে, ওটা হচ্ছে গোল্ডেন পলিশ ক্যাপ। আচ্ছা। এগুলো আমার বাড়ির জন্য রেডি করছি। আর ওইটা তো সিল্কি? ওটা সিল্কি আছে, এগুলো সব বাড়ির জন্য রেডি হচ্ছে আর কি। আচ্ছা ব্রিডিং এর জন্য? এটা ব্রিডিং এর জন্য রেডি হচ্ছে। এটা মেল আছে, ওই দুটো ফিমেল আছে। ওটা ফিমেল আছে, ওইটা ফিমেল আছে? হ্যাঁ ওটা ফিমেল আছে। আচ্ছা মেল ফিমেল একই রকম দেখতে? আমার কাছে পলিশ ক্যাপের 5টা থেকে 6টা আইটেম পাবে। আচ্ছা। এটা হচ্ছে সাদা পলিশ ক্যাপ আছে, হ্যাঁ এটা হচ্ছে ব্লু আছে, ওটা হচ্ছে গোল্ডেন আছে। আচ্ছা। নেক্সট পলিশ ক্যাপ পরে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাফ পলিশ ক্যাপ। বাপ পলিশ ক্যাপ, যেটাকে বলা হয় কদম ফুল পলিশ ক্যাপ। হ্যাঁ কদম ফুল বোঝা গেল? এই যে পলিশ ক্যাপের আগে যেটা দেখালেন ওটার হ্যাঁ। মাথায় যতটা ঝুঁটি ছিল এটাই কিন্তু একটু কম কম লাগছে। কারণ আমার। হচ্ছে এটা ব্রিডিং পারপাসে রাখা, ওরা বাচ্চা আছে, এখন ওদের ঝুঁটি কাটা হয় না। এদের আচ্ছা। সব ঝুঁটি কেটে দিই। এদের দেখুন লেজও কম আছে, এদের অলরেডি মল্টিং টাইম, এই ফলো করছে দেখলেই বুঝতে পারছেন। আচ্ছা তা মল্টিং বর্ষার সময় এদের ফেদার পড়ে আর কি। এদের আচ্ছা। শীতের সময় যত শৌখিন লাগে না, হ্যাঁ। শীতে সব থেকে এদের শীতে অন্যরকম লাগবে, এদের গ্লোরিটাই আলাদা থাকবে আপনি যখন দেখবেন। আচ্ছা দেখতে তো অনেকটা আর সুন্দর। এটা হচ্ছে কদম ফুল বলে পরিচিত আমাদের কলকাতাতে। আচ্ছা। এর বাচ্চা অ্যাডাল্ট দুটোই অ্যাভেলেবেল আছে আমার কাছে। এটা হচ্ছে দাদা সিলভার পলিশ ক্যাপ। আমি যে বললাম না যে পলিশ ক্যাপের আমার ভ্যারাইটিস আছে, এটা আচ্ছা। তার মধ্যে একটা আছে। এটা হচ্ছে সিলভার পলিশ ক্যাপ। আচ্ছা এর তিনটে কেন? হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্রিডিং পারপাসে আছে। আচ্ছা এর বয়স কেমন হয়েছে? এগুলো প্রায় 2 বছরের কাছাকাছি আমার কাছেই আছে। 2 বছর? হ্যাঁ আমার কাছেই আছে প্রায় 1 তার বছর মানে উপরে। প্রপার ডিম পাচ্ছে এরা? একদম একদম প্রপার ডিম পাচ্ছে এরা। আচ্ছা আর এদের থেকে তো ব্রিডিং হয় না আর কি, অন্য দেশি মুরগি থেকে করান? মানে বাচ্চা দেশি মুরগি দিয়ে করানো হয়। একদম আচ্ছা একদম। সেটাই বলছি আমি। আর এই দুটো মেলের জন্য, দুটো ফিমেলের জন্য একটা মেল একটা মেল হচ্ছে উত্তম। আমার কাছে অনেকগুলো সিঙ্গেল আছে, মেল একটা ফিমেল, ওটা অসুবিধা। এই রকম টায়ো সেট রাখা সবথেকে ভালো। এটা হোয়াইট কাস্টেড বলা হয়। হোয়াইট কালার কিন্তু কালার কাস্ট না, হোয়াইট কাস্টেড মানে মাথাটা হোয়াইট, হ্যাঁ সারা বডি হচ্ছে ব্ল্যাক। কিন্তু ব্ল্যাক আমার মনে হয় যদি এটার নাম যদি ব্ল্যাক পলিশ ক্যাপ রাখা হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। মানে আমাদের এখানে কি বলা হয় কলকাতাতে হোয়াইট টপ পলিশ ক্যাপ বলা হয়। এটার বয়স কেমন হলো দাদা? এটার বয়স হচ্ছে 2 বছর। 2 বছর? 2 বছর হ্যাঁ। আচ্ছা এরা বছরে কতগুলো ডিম পারে? এদের সেইভাবে যদি পরিচর্যা করা যায়। আপনি তো ভালোই পরিচর্যা করেন দেখছি পাচ্ছি, আপনি কতগুলো পাচ্ছেন? এ মোটামুটি ধরুন 15-20টা ডিম দিল, ফের 10 দিন 15 দিন গ্যাপ দিয়ে আবার ফের ডিম দেওয়া শুরু করে দেয়। মোটামুটি ভালো ডিম দেয়, ভালো পরিমাণ দেয়। আনুমানিক 100 খানা ডিম দেয় বছরে? 100 বেশি দেয়। বন্ধুরা কারো যদি দরকার হয় অবশ্যই কিন্তু এইসব মুরগি দাদার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। দাদা এটা কি ব্রাহ্মা? না এটা হচ্ছে সুলতান। এটা হচ্ছে ভি কম্বো সুলতান বলা হয়। ভি কম্বো কেন নাম? ভি কম্বো সুলতান মানে হচ্ছে সুলতান আমাদের এখানে 2 রকম পাওয়া যায়। আপনি একটু জুম করলে বুঝতে পারবেন। মেলটা দেখেছেন, মাথাটা ফুলটা দেখেছেন? হ্যাঁ এটা ভি শেপ আছে, এই জন্য ভি কম্বো। আর আমাদের এখানে কি করে কলকাতাতে এই পলিশ ক্যাপ কি সুলতান বলে সেল করে। পলিশ ক্যাপে মানে সুলতানের পায়ে ফেদার হবে না, এই ফেদার হবে। আচ্ছা পলিশ ক্যাপের পায়ে ফেদার হবে না, পাশেই আছে দেখুন পলিশ ক্যাপের পায়ে কিন্তু ফেদার নেই। এটা হচ্ছে এগুলো জানতে হবে। আর মানে এই পায়ে ফেদারটার জন্য এর নাম হচ্ছে সুলতান? না, পায়ে ফেদার মাথা ভি কম্বো, এবারে যাত্রা হচ্ছে সুলতান। ঠিক আছে। আর এটা হচ্ছে তুরস্কর ব্রিড। তুরস্কর ব্রিড? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার কাছে কতদিন রয়েছে এটা? এটা আছে আমার কাছে 2.5 বছর। 2.5 বছর? আমার যখন থেকে ফার্ম শুরু তখন থেকে এটা আমার আচ্ছা কাছে। এরও কি ডিমের ক্যাপাসিটি ওই 120 থেকে 30? হ্যাঁ হ্যাঁ একদম একদম। এর বাচ্চা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এইটা কি জাতের রয়েছে দাদা? এটা হচ্ছে ল্যাকেন ভান্ডার। ল্যাকেন ভান্ডার? হ্যাঁ। যেটা এগুলো নাম কি করে মনে রাখেন দাদা? এটাই ব্যাপার। আর এটা হচ্ছে পিওর কোয়ালিটির মধ্যে আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এর আগে আমার কাছে ছিল ফিমেলটা একটু কাটা ছিল, এখন নতুন করে ফিমেলটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনানো। আচ্ছা তার মানে একটা মেলের সাথে একটাই ফিমেল? এই মেলটা আমার বাড়ির, আর ফিমেলটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি, কারণ হচ্ছে কোয়ালিটির ভালো করার জন্য। আচ্ছা মেলটার বয়স তো মনে হয় ভালোই হয়েছে? হ্যাঁ মেলটার বয়স ভালো হয়েছে। 2-3 বছর হয়েছে? না 2 বছর বয়স হয়েছে। আর কানটা দেখুন, কানটা একেবারে সাদা, এই যে দেখুন। এইটার জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগে একদম। এগুলো কি বাচ্চা দাদা? হ্যাঁ এগুলো বাচ্চা। আমি বাড়িতে এগুলো অ্যাডাল্ট করবো বলে নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে ওনা কাটরি। ওনা কাটরি? হ্যাঁ এর লেজ বড় হয়, যে মুরগির লেজ বড় হয় না, হ্যাঁ এটা হচ্ছে সেই মুরগি। মানে অনেকজন বন্ধুরা বলে যে লেজ বড় মুরগি দরকার। এইটা হচ্ছে আমার একটা মেল আছে, 3টে ফিমেল আছে। আচ্ছা এটা আমার বাড়িতে ব্রিডিং পারপাসে আমি নিয়ে এসেছি। আচ্ছা শুধু ব্রিডিং করানোর জন্য? হ্যাঁ ব্রিডিং করানোর জন্য। 4টে আছে না? 4টে আছে। এর একে আমি সেল দেবো, এর মধ্যে 2টো আমি সেল করে দেবো, কারণ লাগলে যোগাযোগ করুন।
অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মুরগি রয়েছে দাদার কাছে, একের পরে এক মুরগি রয়েছে, এই যে দেখুন। আচ্ছা একটার বাদে একটা মুরগি। হ্যাঁ, নেক্সট কি দেখাবেন? নেক্সট দেখাচ্ছি আরেকটা মিলি ফ্লাওয়ার। মিনি ফ্লোয়ার না মিলি 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 ফ্লোয়ার। হ্যাঁ আচ্ছা, এর পায়ের পশমগুলো অনেক বড় বড়। একদম একদম, পায়ের পশমগুলো বড় বড়, অনেক বড় বড়, একেবারে নিচে একেবারে ঝুলে পড়ছে। একটু পরিষ্কার জায়গায় মনে হয় রাখতে হয়, নাহলে তো নোংরা হয়ে যায়। আরে আমার তো ফার্মটা চেঞ্জ করেছি না, হ্যাঁ মানে তখন খুব নোংরা জায়গায় ছিল এরা, কারণ জায়গা আচ্ছা। এত মুরগি একটা ছোট জায়গার মধ্যে ছিল না, হ্যাঁ ওই জন্য নষ্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে এরা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ। এটা হচ্ছে ব্লু আমেরিকান ব্যান্টাম। ব্লু আমেরিকান ব্যান্টাম, হ্যাঁ, কিন্তু blue- এর তো কোথাও ব্লু নেই দাদা। না এটাকেই ব্লু বলা হয়, ব্লু ব্যান্টাম বলা হয়, এর নামই ব্লু ব্যান্টাম, মানে আমরা সেই হিসাবে দেখুন একেবারে কালো ব্রাউন ব্রাউন টাইপের ওই ব্লু লাল। ব্যান্টাম। কিন্তু ব্লু কোথাও নেই। না ব্লু নেই, তাহলে ব্লু ব্যান্টাম নাম হলো কি করে? আরে এটাই ব্যাপার, আর কি বলবো। যাই হোক বন্ধুরা, নাম তো নামই, নাম তো এটা আর এখানে সেলের যদি জন্য বাইরে অ্যাভেলেবেল থেকে আছে, এটা সিঙ্গেল আছে, এটা যে পেয়ার চাইলে পেয়ার করে দিতে পারবো, এটা সেলের আচ্ছা। জন্য অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। না। এটার কি নাম আছে দাদা? এটা হচ্ছে ব্ল্যাক মটলেট ব্যান্টাম। ব্ল্যাক মটলেট ব্যান্টাম, কিন্তু হ্যাঁ। এটা যে ব্ল্যাক নাম দিয়েছে না, ব্ল্যাক কিন্তু মটলেট পছন্দ মানে হয়েছে হচ্ছে এই যে সাদা ভাবটাকে মটলেট বলা হয় আমাদের মুরগিদের ভাষায়। আমার। আচ্ছা এটার বয়স হচ্ছে 2 বছর, এটাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে। যে আগে যেগুলো দেখালাম, ব্লু দেখালাম, মটলেট দেখালাম, হ্যাঁ, এটা তো হোয়াইট। এটা হোয়াইট আছে। আচ্ছা, এটাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে, আর কেউ পেয়ার চাইলে পেয়ার করে আমি দিয়ে দিতে পারবো। আর এটাও সিঙ্গেল। এটাও সিঙ্গেল আছে, হ্যাঁ হ্যাঁ। পেয়ার তো আপনাকে অবশ্যই করে দিতে অবশ্যই আমি হবে। পেয়ার করে দিতে পারবো, বা সিঙ্গেল চাইলে সিঙ্গেল দিয়ে দিতে পারবো। এই হলো সর্বপরিচিত সিল্কি, হ্যাঁ এটা হচ্ছে যেটা আমাদের ইন্ডিয়াতে প্রচুর চাহিদা, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর চাহিদা। এটা হচ্ছে আমেরিকান সিল্কি। অনেকজন বলবে বা আপনিই বলবেন যে এর আগের বারে এসেছিলাম, এর মাথার ফেদার এত আছে কেন এর নেই। হ্যাঁ। এটা পুরো এখন মল্টিং এ আছে, এর প্রত্যেকটাই এখান থেকে দেখুন সব নতুন নতুন পলক গজাচ্ছে। এদের এই সব দেখুন তারও নতুন পলক আসছে। হ্যাঁ। এর যখন মানে আর মাস খানেক পরে এদের হ্যাঁ। রূপটাই আলাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি একেবারে সুস্থ স্বাভাবিক রয়েছে। একদম সুস্থ স্বাভাবিক, এরা ডিম পাচ্ছে এদের বাচ্চা। এটা কি আছে দাদা? এটা হচ্ছে গোল্ডেন সিল্কি। আচ্ছা, এটা হলো গোল্ডেন সিল্কি। এটা আমেরিকান না তো, না ইন্ডিয়ান? না না, আমেরিকান গোল্ডেন সিল্কি, মানে কালারের কথা বলছি। এর আগে যখন দেখালাম আপনাকে ব্ল্যাক দেখালাম, হ্যাঁ। এটা গোল্ডেন কালার আছে। এবারে আমার ভাইয়ের ফার্মে আছে হোয়াইট কালার হবে। আপনি সিল্কির 5 থেকে 7 রকম কালার আমি ডেলিভারি করি, আমার মেন স্টার্টিং সিল্কি থেকে। আচ্ছা, নতুন যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আমার মনে হয় সিল্কি থেকে করাটাই বেটার। একদম একদম একদম, কারণ আপনি তো সিল্কি থেকেই শুরু করেছিলেন। আমি অবশ্যই সিল্কি। আমি সিল্কি তখন ছিল আমার 4 থেকে 5 রকম সিল্কি থেকে আমি শুরু করেছিলাম। আচ্ছা, আর এই দেখুন সিল্কির ফিমেল গুলো দেখুন বন্ধুরা, কত সব কিন্তু সুন্দর মল্টিং এ লাগছে আছে, আর সবাই ফেদার কাটা হয়, কারণ এরা ডিম বাচ্চা করে না। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। এরা নিজেরাই ডিম বাচ্চা করে না? হ্যাঁ, আমি এদের ডিমে বসাই না, কিন্তু এরা কন্টিনিউ আমাদের ডিম দেয় না, হুম। কারণ কাস্টমারের চাহিদা আছে। এদের না বসালে বসানো যায়, ওই জন্য এদের মাথা সবাই ফেদার কাটিং করা আছে, সবার ফেদার কাটিং। বন্ধুরা, এতক্ষণ তো আপনাদেরকে বড় মুরগিগুলো সব দেখালাম, এইবার আপনাদেরকে সব মুরগির বাচ্চা দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে। দাদা, এই বাচ্চাগুলোর বয়স কেমন হয়েছে? এই বাচ্চাগুলোর বয়স 2 মাস। 2 মাস? মানে কোন কোন জাতের রয়েছে? রয়েছে তো সিল্কি রয়েছে, সিল্কি এই যে আছে, মাথায় টোপরওয়ালা পলিশ ক্যাপ মুরগি আছে, রয়েছে, হ্যাঁ। এটা বাপ কোচিং আছে। আচ্ছা এই হলুদরা হচ্ছে বাপ কোচিং। আচ্ছা, হলুদরা আর বাপ ওই সাদাটা কি পোল্ট্রি? না, এটা হচ্ছে ব্রাহ্মা আছে, সাদা ব্রাহ্মা, হোয়াইট ব্রাহ্মা। আচ্ছা, হোয়াইট ব্রাহ্মা। হোয়াইট ব্রাহ্মা আছে। মানে আচানক যদি যারা মুরগি না চেনে হ্যাঁ, তারা হ্যাঁ। যদি চলে আসে, তাহলে পরে তারা ভাববে যে ওই এটা মনে হয় পোল্ট্রি। আচ্ছা, আর কত মাস পরে ডিম পারবে এরা? আলাদা, যেমন হচ্ছে ব্রাহ্মা পারবে হচ্ছে 9 মাসে ডিম পারে। হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে তোমার বাপ কোচিং পারে 6 মাসে, আচ্ছা। সিল্কি পারে 5.5 মাসে। আচ্ছা, এইভাবে আর কি, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। বন্ধুরা, আপনাদেরকে যেটা আমি দেখিয়েছিলাম, যে আমি যেটা বলেছিলাম যে কয়লার মুরগির মতো লাগছে, সেগুলোর কিন্তু বাচ্চা এটা, কিন্তু আসলে এগুলো কিন্তু কয়লার মুরগি না। দাদা, কোন জাতের যেন এটা? এটা ওয়াইন ডট। ওয়াইন ডট রয়েছে, আর ওয়াইন ডটের বাচ্চা রয়েছে এইগুলো। এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা। এগুলো হচ্ছে 2 মাসের বাচ্চা আছে। 2 মাসের বাচ্চা। আপনি গোল্ডেন ওয়াইন ডটও পাবেন, সিলভার ওয়াইন ডটও পাবেন। সিলভার ওয়াইন ডটটা এই মুহূর্তে আমার কাছে নেই, তো কিছুদিনের মধ্যে বাচ্চা আমার কাছে ঢুকবে আর কি। আচ্ছা আচ্ছা, এর ডিম পারবে কতদিন পরে? এরা ডিম পারবে 2 মাস হয়েছে, এখনো ধরে চলো 8 মাস। আচ্ছা, এই যেগুলো রয়েছে এর ভিতরে মেল ফিমেল মেলানো রয়েছে? হ্যাঁ, মেল ফিমেল আমি করে দিতে পারবো, এদের মেল ফিমেল বোঝা যাচ্ছে। সালমান দা, আপনার যতগুলো মুরগি রয়েছে, মানে শৌখিন মুরগি যতগুলো রয়েছে, সবগুলোই তো আমার দর্শক বন্ধুদের দেখালাম। একদম একদম। আচ্ছা, অনেকেই নতুন করে ফার্ম করতে চায়। শুরু বলতে কলকাতাতে এই মুহূর্তে চাহিদা আছে সিল্কি ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মা। এই দুটো দিয়ে শুরু করুক, অল্প অল্প নিক, 2টো করে বাচ্চা নিক বা 4টে বাচ্চা নিক বা 5টা করে নিক, 5টা নিয়ে। দামটা তো খুবই কম। ব্রাহ্মাটার দাম একটু বেশি হবে। আচ্ছা, আর সিল্কির দাম তো কম, আমি তো কমে দিয়ে দেবো, অসুবিধা নেই, আমাকে ফোন করে পেয়ে যাবে। ধরুন কেউ যদি একদিনের বাচ্চা নেয় বা 1 মাসের বাচ্চা নেয়, আমার বাচ্চা সেল করার সিস্টেম হচ্ছে 1 দিন থেকে 21 দিনের বাচ্চা একই দাম থাকে। আচ্ছা, 1 দিন থেকে 21 দিনের বাচ্চার কেমন রেট রয়েছে যদি সিল্কি কেউ নিতে চায়? 400 থেকে শুরু। আচ্ছা, জোড়া?
না পিস পিস আমেরিকান সিল্কি আমার আমেরিকান সিল্কি একদম সেটা যে কোনো কালারের হতে পারে না ওই কালার অনুযায়ী দাম বাড়বে কমবে ও আচ্ছা মানে এভারেজ একটা 400 টাকা প্রাইস 400 এর উপরে শুরু বাস 400 তে ব্ল্যাক পাবেন হ্যাঁ 500 তে হোয়াইট পাবেন হ্যাঁ। 600 তে আপনার ইয়েলো পাবেন আচ্ছা। এবারে বেশি পরিমাণ নিলে সে একটা রয়বস করে আমি করে দেব অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সালমানদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার দেখা পশ্চিমবঙ্গের অনেক সুন্দর একটা ব্রিডিং ফার্ম আপনাদেরকে আমি দেখালাম আচ্ছা পরিশেষে বলবেন এখানে যদি আসতে হয় কিভাবে আসতে পারবে আর এখানে আসতে হলে আপনার তোমার ধর্মতলা থেকে হচ্ছে অনেকগুলো গাড়ি পাবে হ্যাঁ। মানে ডায়মন্ডগামী যে কোনো গাড়িতে চাপলে আমতলা আসা যাবে আচ্ছা আচ্ছা এক বাড়াইপুর থেকে বাস আসছে হ্যাঁ বাড়াইপুর থেকে বাসে আপনার আর ডায়মন্ড থেকেও বাস আসছে আমতলা প্রপার আমতলা আচ্ছা এবার কারোর লোকেশনের প্রবলেম হলে হ্যাঁ। রয়্যাল ফ্যান্সি চিকেন এই নামটা আপনাদের স্ক্রিনে আসবে এইটা ক্লিক করলেই মানে আপনার গুগলে বাড়ি সার্চ করতে হবে হ্যাঁ গুগলে সার্চ করলেই আমার বাড়ি পেয়ে যাবেন আচ্ছা রয়্যাল গুগলে ফ্যান্সি সার্চ চিকেন করবেন ওখানে ডেস্টিনেশন দেওয়া থাকবে ডেস্টিনেশনে মারবেন স্টার্ট করবেন লোকেশন এখানে চলে আসবে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।